সাক্ষী, তার মানে সে কি ঈমানদার। বলেন সে কি ঈমানদার। আল্লাহর হাবিবানা হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে মানুষটা মসজিদে আসে, মসজিদে আসলে পরে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন। নামাজে আসে যেই বান্দা, ওই বান্দার ব্যাপারে রাসূল হাদিসের মধ্যে বলেন, আপনাদের মহল্লা থেকে অনেকে বিদেশে থাকেন, আছে না নাই? সারা বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন রাষ্ট্রে থাকে মানুষ, প্রবাসে থাকে। রাসূল বলেন, যদি কোনো প্রবাস থেকে মুসলমান কোনো মানুষ যখন প্রবাস থেকে ঘরে ফিরে আসে, ধরেন আমার সন্তান, আপনার সন্তান প্রবাস থেকে ঘরে আসছে, এই প্রবাস থেকে ঘরে সন্তান আসলে পরে পরিবার খুশি হয় না বেজার হয়? সবাই বলে নাই, সবাই বলেন খুশি হয় না বেজার হয়? খুশি হয়। রাসূল বলেন, যে মানুষটা আল্লাহর ঘর মসজিদে এসে জিকিরে লিপ্ত হয়, যে মানুষটা আল্লাহর ঘর মসজিদে এসে নামাজে দণ্ডায়মান হয়, যে মানুষটা আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের মধ্যে দণ্ডায়মান হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য সে একনিষ্ঠ হৃদয় নিয়ে রবের সামনে দাঁড়ায়, রাসূল বলেন প্রবাস থেকে পরিবারের লোক আসলে পরিবার যতটা খুশি হয়, আল্লাহ তাআলা তার চাইতে কোটি গুণ বেশি ওই বান্দার উপরে হয়ে যায়। মুসলমান ভাইরা আমার মনে রাখবেন, আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল মসজিদু বুয়ুতুন তাকিল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ হলো মুত্তাকির ঘর। সুবহানাল্লাহ। বলেন কার ঘর? মসজিদ কার ঘর? মুত্তাকির ঘর। আর মুত্তাকি মসজিদটা মুত্তাকির ঘর, আর আল্লাহর ঘর মসজিদটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি কার ঘরে আসবে? আল্লাহর ঘরে আসবে। যে মুত্তাকি আল্লাহর ঘরে আসবে, ওই মুত্তাকি তো তার সম্পর্কটা আল্লাহর সাথে হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার ডাকগুলো এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন ঈমানদার আল্লাহর ডাক দিবে, আল্লাহর দিকে আহ্বান করবে, ঈমানদার যখন আল্লাহর দিকে আসবে, তখন তো ওই মানুষটা এমন এক ঘরে আসলো, যেই ঘরটা আল্লাহর ঘর, আর যেই ঘরে আসছে এটা মুত্তাকির ঘর। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, বান্দা তোর সাথে আমার সম্পর্কটা মাইয়তের সম্পর্ক। কিসের সম্পর্ক বলেন? মাইয়ত বলা হয়, তুই আমার সাথে আমার বন্ধু হয়ে গেলি,